আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটা হলো যে বিএফএস গ্লোবালের যে দুর্নীতি এটা তুলে ধরবো এবং কি উন্মোচন করবো আপনাদের মাঝে। তো এই ইদানিং বিএফএস গ্লোবাল বন্ধ ছিল, তারপর বিএফএস গ্লোবাল একটা নোটিশ দিয়েছে যে তারা শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে, পাসপোর্ট কোনো প্রকার জমা নিবে না। তো অনেকে একটু খুশি হয়েছিল যে একাধারে যদি কিছু পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেয়, পূর্বে 2023 সালের অনেক পাসপোর্ট আটকা আছে, সেগুলো যদি কিছু ডেলিভারি দিয়ে দেয়, পরে আবার কিছু সময় আবার জমা নিল সমস্যা নাই। তো এখন দেখা যাইতেছে বিএফএস গ্লোবাল আরেকটা নোটিশ দিয়েছে। তো আজকে ওইখানে তারা বলতে চাইতেছে যে অ্যাপ্লিকেশনস আর রিমান্ডেড দ্যাট ইজ অলওয়েজ পসিবল টু উইথড্র দেয়ার ভিসা অ্যাপ্লিকেশনস অ্যান্ড গেট দেয়ার পাসপোর্ট ব্যাক ফ্রম দ্য এম্বাসি অ্যাট এনি মুভমেন্ট বাই সেন্ডিং অ্যান ইমেল টু, মানে তাদের এই যে নির্ধারিত একটা ইমেল দিছে, এটাতে মেল করতে বলছে যে আপনারা যদি পাসপোর্ট তুলতে চান তাহলে আপনারা সহজেই তুলতে পারবেন। তারা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে আপনার পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দিবে। এখন কথা হলো কি যে এই যে বিএফএস গ্লোবাল, তো এখন তারা কেন ডেলিভারি দিতে মানে তারা পাসপোর্টটাকে তদন্ত বলতে কি যে চেক করে বা ভিসা কী পর্যায়ে আছে বা ভিসা পাবে কি না পাবে, তাদেরকে আজকে 1.5 বছর এবং কি 1 বছর পর্যন্ত পাসপোর্টটা আটকায় রেখা এখন এটা পুনরায় তারা চাইতেছে যে আপনারা যার যার স্থান থেকে এই পাসপোর্ট উইথড্র করে ফেলান। এখন আমার কথা হলো কি যে এই যে মানুষগুলা ভুক্তভোগী, এই মানুষগুলা একটা নুরস্তা উঠাইতে কতগুলা টাকা লাগছে, আমি টাকার অ্যামাউন্টটা বলবো না। তো আপনারা নিজে যারা আবেদন করছেন তারা অবশ্যই জানেন যে পাসপোর্টে একটা নুরস্তা উঠাইতে অনেকে অনেক টাকা দিছে। তো এই যে এই দায়ভার কে নেবে? বিএফএস গ্লোবাল তারা চাইতেছে যে 1.5 বছর এখন হয়েছে, এখন একটা নিউজ দিই যে তারা এখন এমনিতেই পাসপোর্ট তারা মনে করবে যে ভিসা এমনি হবে না, তো পাসপোর্ট তারা উইথড্র করে ফেলাইবে। তারা এই নোটিশটা কিন্তু আরও আগে দিছিল, 3-4 মাস আগে দিছিল, যখন এই যে আন্দোলন করছিল বা করছিল তারা, তখন কিন্তু একটা এই মেলটা দিয়েছিল। কিন্তু এখন কথা হলো পুনরায় আবার কেন দিল একই নোটিশ পুনরায় আবার? এই যে আজকে 13ই আগস্ট আজকে এই নোটিশটা কেন আবার দিল? মেন কথা হলো কি যে তারা চাইতেছে না যে বাংলাদেশ কোনো ভিসা পাক, ইতালি যাক বা ভালো একটা কিছু করুক। তারা এতগুণ গান শোনাইছে একটা মানুষ, তারা একটা নোটিশের মাধ্যমে বলে দিল যে আপনারা ইচ্ছা করলে পাসপোর্ট উইথড্র করে ফেলাইতেন। তারা যে ব্যর্থতা, যে তারা যে এতগুলো পাসপোর্ট জমা নিয়ে এখন এভাবে ডেলিভারি দিতেছে না, বা তারা চাইতেছে যে আমরা উইথড্র করে নিজের ইচ্ছায় আমরা নিজের গলায় মানে ছুরি দিই, এইরকম চিন্তা ভাবনা করতে চাইতেছে যে নিজের ইচ্ছায় আমরা পাসপোর্টটা তুলে ফেলাই, যাতে তাদের কোনো দোষ না থাকে। তারা যে একটা পাসপোর্ট জমা দেওয়ার সময় যে বিএফএস গ্লোবাল যে 15,000, 16,000 বা 22,000 তারা আবারও ভিআইপি চালু করছে। এই ভিআইপি চালু করার পর এটাও এখন এই যে ছাত্র সমাজ সব এই দুর্নীতির বিরুদ্ধে লড়বে, তাদের ভিআইপি ব্যবস্থা বা সব কিছুর এটা আমি কড়া জবাব দিলাম। তো আপনারা যারা আছেন, যে আবেদন করছেন, যারা ভুক্তভোগী, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ আপনার আমার সবার, এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। তারা এখন কেন এই যে এই নোটিশটা দিল? তারা আগে দিয়েছে ঠিক আছে, এখন পুনরায় দিতেছে যে আপনারা যাতে কেউ, অনেকে দেখতেছে আন্দোলন করবেন, বিএফএস গ্লোবালের সামনে অনেক কথা কিছু বলবেন, গণমাধ্যমের কাছে তুলে ধরতে চাইতেছেন, এই মুহূর্তে তারা এই অ্যাকশনটা কইতেছে যে তোমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এনি টাইম তারা পাসপোর্ট ডেলিভারি দিবে। তো এখন আমার কথা হলো কি যে তারা যদি এখন এই কথাটা বলবে কেন? তারা আগে বলতো। তারা ব্যর্থতা, তারা যদি জমা নিতে না পারতো তারা এত পাসপোর্ট জমা নিল কেন? মানে কি বুঝাইতে, একটা পাসপোর্ট কি 1.5 বছর সময় লাগে? কত পাসপোর্ট জমা নিছে? এত পাসপোর্ট তারা জমা নিয়া টাকা চুইসা, এই বাংলার মানুষের টাকা চুইসা এখন তারা সাইরা দিব যে তোমরা ইচ্ছা করে নিয়ে যাও। কিন্তু এর মধ্যে মানে আমার গলা আমি পুষাইয়া কাটবো, এটা মানে যে আমার এই দোষ থাকবে? এখানে তারা কোনো দোষ থাকবে না, তাদের কোনো দোষ থাকবে না, তারা চাইতেছে এই কথাটা। তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাংলার জমিনে কোনো দুর্নীতি চলবে না। বাংলার জমিনে এই আগে যা যা হয়েছে ওইটা আগে চলছে, এখন মানুষ রুখে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ পথে হারা করে আইছে এই ইতালি, এত মানুষ টাকা পয়সা দিয়ে এখন কোথায় কে কোথায় আছে। অনেকে ইতালির আশায় সে
কুয়েত থেকে আসছে, কুয়েতের মতো একটা রাষ্ট্র থেকে আসছে, সে এখন ওই জায়গায় যাইতে পারতেছে না। ইতালি ভিসা, ওই যে কুয়েতের ভিসা ওই থেকে ইয়ে হয়ে গেছে গা, এক্সপায়ার ডেট হয়ে গেছে গা, ওইখানেও যাইতে পারতেছে না। সৌদি থেকে আসছে অনেকে, কেউ আসছে দুবাই থেকে, কেউ আসছে মালয়েশিয়া থেকে। এখন কথা হলো কি, এই সব রাষ্ট্রে যাইতেও 5-6 লাখ টাকা লাগে। তো এখন ওই জায়গারও শেষ, এখন ইতালিও সে যাইতে পারবো না। তারা একটা ফোন দিয়ে বাইর করছে যে তোমরা উইথড্র করে ফেলাও। এই উইথড্রর ব্যাপারে তারা এই যে এখন যেহেতু আপনারা আন্দোলন করতে চাইতেছেন, এই আন্দোলনে বাধা দেওয়ার জন্য এখনই করছে। মনে আছে 9 জুন তারা যে যারা অনশন করতে চাইছিল, এই অনশনের জন্য তারা এমন সিকিউরিটি বলতে গেছে, এমন পুলিশ চারোধারে বিএফএস গ্লোবালের চারোধারে পুলিশ দাঁড়া করেছিল। 155 নম্বর রোড, বিএফএস গ্লোবালের থেকেও অনেক দূর, যে বনানীর ওই দিকে, ওই যে গুলশান লেক পারে তারা পুলিশ আইসা পড়ছে, জবাবদিহি করছে। কেন? বাংলাদেশের মানুষ কি চোর? বাংলাদেশের মানুষ কি তাদের অধিকারটাই তো বলতে চাইছিল যে বিএফএস গ্লোবালের সামনে, যে তারা পাসপোর্ট পাইতেছে না। আজকে দিশাহারা কত ভাই বোনরা, আজকে আমি কতগুলো ভিডিও দেখলাম, এই ভিডিওগুলো আসলে কষ্ট লাগলো যে এই ভাইয়েরা পথহারা, যে এই মানুষগুলো আসলে কতটা অসহায়। তো এই যে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইবে। কারণ কেন এখন তারা বিএফএস গ্লোবাল তারা এরকমভাবে উইথড্র মানে নোটিশটা দিল যে তোমরা উইথড্র করো ইচ্ছা করলে। কেন উইথড্র করবে? তোমাদের পাসপোর্ট যদি তোমাদের যত করা সীমাবদ্ধ তোমরা পারবা ততটুকু নিবা, তোমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিবা। 1.5 বছর পর তোমরা উইথড্রর একটা নোটিশ দিয়ে তোমরা বলো যে তোমার ইচ্ছা, মানে আমার গলায় ছুরি আমি পাসপোর্টটা তুলবো এতগুলো টাকা দিয়া। তো এখন আর ওই সময় নাই, সবাই রুখে দাঁড়াবেন। আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে মানুষ জানে, যারা এখনও প্রতারিত হয়েছে সবার কাছে এই ভিডিওটা ছড়াই দিবেন। আর মানুষ এখন অসহায়, মানুষে কথা বলতে পারে না ঠিকমতো। কালকে কতগুলো মানুষ কান্না করছে, এই মানুষগুলা কি করবে? আপনারা এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন যাতে এই মানুষের কান্না আহাজারি যাতে মানুষ না দেখতে পারে। আর তারা কি চাইতেছে, কত মানুষ এই বিষের জন্য মানুষ এখন পাগলের মতো হয়ে যাইতেছে। এক ভাই বলতেছে যে ভাই আমাকে বিষ দাও যে আমি মরে যাই। আমার আরেক ভাই বলতেছে আমার এক পা কবরে, আমার আরেক পা কবর যাইতে হবে এই চিন্তায়। আরেক ভাই মৃত্যুবরণও করছে এই চিন্তায়। তো এই যে তারা, আর এই বাংলা জমিনে এরকম দুর্নীতি চলবে না। তারা যতটুকু জমা নিতে পারবে, যতটুকু ডেলিভারি দিতে পারবে ততটুকুই জমা নেবে। তাদের ধারণ ক্ষমতা যতটুকু তারা ততটুকুই নেবে। তারা এখন এই ফোন দিয়ে বাইর করে কেন? পাসপোর্ট তো তাদের কাছেই। তারা যদি উইথড্র লেটার দিলে তারা পাসপোর্ট ডেলিভারি দিতে পারে, তাহলে তো পাসপোর্ট তাদের কাছেই। তারা চাইতেছে যে তাদের মেয়াদ চলে যাবে, তারপর বিএফএস গ্লোবালের সামনে পাঠাইবে, অ্যাম্বাসিতে পাঠাইবে। তখন তারা রিভোক করবে। মালিকের একটা 6 মাস, 1 বছর 1.5 বছর পর যদি একটা মালিকরে মেল দেওয়া হয় যে ভাই আপনার কি কোনো লোক লাগবে, এই লোকটা কি আপনি কি এই লোকটা চেনেন, এই জসিম করিমরে চেনেন? 1 বছর পর যদি তারা মেল করা হয়, সে কি চেনবে? বাপ ছেলেরা চেনে না, দূরে চলে গেলে হঠাৎ অনেক সময়। তো এখন একবারে আবেদন করছিল, সে একজন ইতালিয়ান মালিক, তাকে মেল করবে 1 বছর পর, সে চেনবে। তো এখন এই যে এইগুলো আমরা মানুষ চেনে, বাংলাদেশে এখন কথা বলার সুযোগ আইছে, সবাই কথা বলবেন। ছাত্র সমাজ কখনো দুর্বল নয়, এটা যদি ভাবেন ছাত্র সমাজ দুর্বল, তাই এটা বোকামি। আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা এই যে আপনি জায়গা থেকে অনেক মানুষ অসহায়, প্রত্যেকটা মানুষ এখন কান্না, তাদের কান্নাকে দেখে কে? যাই হোক ভাই, যা বললাম, তো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক হয়েন যে তারা যে উইথড্র লেটার চাইতেছে এই করতেছে। তো কেন উইথড্র করবে? ঠিক আছে, একটা উইথড্র লেটার তারা ঢালাওভাবে নোটিশ দিয়ে প্রচার করতেছে যে উইথড্র করো। কেন? তোমাদের কি এটা নিচে চেক করতে কয় বছর? নিজেদের দায়ভার সরাইতে তোমরা এই উইথড্র লেটার দিতে চাইতেছে। আন্দোলন গতবার তো পুলিশ দিয়ে সব কিছু কন্ট্রোল করছে, এখন তো পুলিশ বাইরে আমাদের পক্ষে, জনগণের পক্ষে। পুলিশ বাইরে এখন জনগণের পক্ষে, আগে তো জনগণের পক্ষে ছিল না। তো এখন যে বুঝতে পারছে যে পুলিশ দিয়ে কিছু করতে পারবে না, এখন তারা বারবার উইথড্র লেটার। তো যাই হোক ভাই, আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলা মানুষ, আমি লালন। তো আমাকে কখনো ভুলে যাবেন না, এটুকুই মনে রাখেন, বাস এটুকুই। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।